ইমাম মুয়াজ্জিনের কড়ি আর মশারির দড়ি দুটেই সমান। নতুন মশারি কিনে কোনো সমস্যা নাই, কিন্তু ওই চার কোনায় চারটা রশি যখন লাগায় তখন আর রশি খুঁজে পায় না। তখন করে কি, স্ত্রীর যে ছায়ার ফিতা আছে ওটা টানিয়ে নিয়ে এসে লাগায়। যাদের পিছে নামাজ পড়ি তাদের বেতন আমরা সঠিকভাবে দিতে পারি না। মসজিদে যায় দেখবেন যে টাকা চলে না, 10 টাকার নোট সেরা শেষ, গুদরা গুদরা হয়ে গেছে, টাকাটা নিয়ে গিয়ে স্ত্রীকে দিয়ে বলে এটা খুব ভালো করে যত্নের সাথে রাখবা। স্ত্রী বলে এই টাকা তো চলবে না, ওই যে ব্যাংকে দিলেও তো নিবে না, তাও রাখো, ভালো করে রাখো, জুমার দিন যখন আসবে তখন এই টাকা আমাকে দিবা। স্ত্রী কিছু তাফসিরে কাবির থেকে বলছি, খুব ভালো করে খেয়াল করেন। মক্কি জীবনের ঘটনা। ফাতেমার একজন বান্ধবী ছিল, ইহুদির কন্যা, বান্ধবী ছিল ইহুদির কন্যা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, বিয়ে হয়ে গেল, সন্তান হয়ে গেল। অনেকদিন পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ইহুদির কন্যা বিয়ের পিড়িতে বসবেন। অনেক মেহমানকে দাওয়াত দেওয়া হলো, অনেক দেশের রাজা বাদশার স্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হলো, কন্যাদেরকে দাওয়াত দেওয়া হলো। সমস্ত লিস্ট গুলো যখন ইহুদির কন্যা দেখলো, ইহুদির কন্যা ইহুদিকে ডাক দিয়ে বলে, বাবা, এই লিস্টের মধ্যে পৃথিবীর নাম করা বিখ্যাত বিখ্যাত ব্যক্তিদেরকে দেখছি, তাদের স্ত্রীদেরকে দেখছি, তাদের কন্যাদের নাম দেখছি, কিন্তু আমার প্রাণ প্রিয় বান্ধবী ফাতেমার নাম কেন আমি দেখছি না? পিতা ডাক দিয়া বলেন, তুমি কোন ফাতেমার কথা বলছো? মহিলা ডাক দিয়া বলে, ওই ফাতেমা যার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি ডাক দিয়া বলে, মেরে, তুমি কি কল্পনা করতে পারো নাই? তুমি কি কল্পনা করতে পারছো না? তোমার বিয়েতে যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে, ইনভাইট করা হয়েছে, তারা হচ্ছে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষ, বড় বড় ধনী মানুষ, তাদের স্ত্রী এবং তাদের কন্যারা আসবে। ঠিক এই জায়গায় যদি ফাতেমার মতো একজন গরিব মহিলা আসে, যার সুন্দর পোশাক নাই, যার সুন্দর কোনো জামা কাপড় নাই, এমন একজন মহিলা যদি আসে, তাহলে আমাদের মান সম্মান যা আছে সেটা তো নষ্ট হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমি এত কিছু বুঝি না, যদি আমার বিয়েতে হযরতে ফাতেমা উপস্থিত না হয়, যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি মহিলা বিয়ে করব না। ইহুদি নিরুপায় হয়ে ফাতেমাকে ইনভাইট করলেন, চিঠিতে লিখে দিয়ে দিলেন, ফাতেমা, তোমার বিয়ের দাওয়াত, তবে সত্য একটি, যদি তোমার নতুন পোশাক থাকে তাহলে তুমি আসতে পারবা, আর যদি না আসো তাহলে আমরা বুঝে নেব, আমি বুঝে নেব, আমার মেহমানরা বুঝে নেবে তোমার ভালো পোশাক নাই, যার কারণে তুমি আসতেছো না। বলেন তো দেখি, এই কথার ভিতরে ফাতেমাকে সম্মান দেওয়া হয়েছে না তাচ্ছিল্য করা হয়েছে? তাচ্ছিল্য করা হয়েছে। হযরতে ফাতেমা যখন চিঠি পেয়ে গেলেন, চিঠি পাওয়ার পর তিনি কান্না শুরু করে দিয়ে দিলেন। ফাতেমা দেখলেন, যদি যাই তাহলে নতুন পোশাক লাগবে, আমার তো নতুন পোশাক নাই, যদি না যাই তাহলে সমস্ত মানুষরা জেনে যাবে আমি গরিব, আমার স্বামী গরিব, আমার পিতা গরিব, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করবে। আবার নতুন পোশাকের জন্য যদি আমি আমার স্বামীকে বলি, তার তো তেমন ইনকাম নাই, আমার স্বামী দিতে পারবে না, মনে কষ্ট পাবে, আমি কি করব? আমার মায়েরা খুব ভালো করে খেয়াল করেন, আপনার স্বামীর ইনকাম কম, কিন্তু আপনার চাহিদা কিন্তু কম নয়, আপনার চাহিদা বেশি। এমন চাহিদা নিয়ে কিন্তু আপনি ফাতেমার অনুসারী হতে পারবেন না। প্রত্যেকটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন চিঠি দিয়েছেন, তিনি কি করবেন? নিরুপায় হয়ে কোরআনের দিকে তাকালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মুমিন বান্দা এবং বান্দিরা, শুনে রাখো, যখনই তোমরা বিপদের সম্মুখীন হয়ে যাবে, তখনই 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করবে। তোমরা যা দোয়া করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের আশা পূর্ণ করে দিয়ে দিব। হযরত ফাতেমা ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আমার স্বামী গরিব, আমি যদি তাকে পোশাকের কথা বলি মন খারাপ করবে, এই জন্য আমি তার কাছে বলতে পারলাম না, আপনার কাছে বললাম, দয়া করে আপনি ব্যবস্থা করে দিন, কোন কাজটা করলে আমার জন্য ভালো হবে সেইটাই আপনি করে দিয়ে দিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া করে যখন ডান দিকে ঘুরেছেন,
হযরত ফাতেমা লক্ষ্য করে দেখেন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের পোশাক নিয়ে হযরত ফাতেমার কাছে উপস্থিত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ফাতেমা পোশাক নিলেন, চিন্তা করলেন পোশাক পরবো কি পরবো না, যেহেতু দুনিয়ার পোশাক না, পোশাক জান্নাতের। এই কথা বলে তিনি চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দোয়া করেছি, এই বৃত্তান্ত হয়ে গিয়েছে। কি? এই বৃত্তান্ত হয়ে গিয়েছে, জান্নাত থেকে পোশাক এসেছে, আমি কি এই পোশাক পরে যেতে পারবো কিনা? আমার নবীজি বলেন, ফাতেমা রে, যা কিছু হয়েছে সব কিছু ফেরেশতা জিবরাইল আমাকে বলে গিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হযরত ফাতেমা বাবাকে বললেন, বাবা আমি কি যাওয়ার অনুমতি পাবো? আমার নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা তুমি যেতে পারবা, তবে পর্দার দিকে খেয়াল রাখতে হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনাদেরকে আবার বলছি, শেষবারের জন্য বলছি, নতুন পোশাক পরলে যখনই গহনা পরে দেখবেন গহনা ঢাকতে চায় না, গহনা বের করে রাখে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা ঘরের বাহিরে যাওয়া তোমাদের জন্য বারণ নয়, নিষেধ নয়, যেতে পারবে, প্রয়োজনে যেতে পারবে, তবে খবরদার জাহিলি যুগের মেয়েদের মতো ওড়না ছাড়া, বুকের কাপড় ছাড়া তোমরা যেতে পারবে না। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন মিরাজে গেলেন, তিরমিজি শরীফের হাদিস বলছি, খুব ভালো করে খেয়াল করেন। আমার নবীজি মিরাজ থেকে এসে বললেন, মহিলারা তোমরা সাবধান, আমি মিরাজের রজনীতে জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে এসেছি অসংখ্য মহিলাদেরকে তাদের স্তনের সঙ্গে বর্শি লাগায়া মাথা নিচের দিকে পা উপর দিক করে ঝুলিয়ে রেখেছে। আমি জিবরাইলকে বললেন, জিবরাইল এদের কি অপরাধ, এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মত, এরা আপনার উম্মত, এরা আপনার উম্মত। আমি বললাম, জিবরাইল এরা যদি আমার উম্মত হয়, এদের কি অপরাধ যার কারণে স্তনের সঙ্গে বর্শি লাগায়া পা উপর দিকে মাথা নিচের দিকে করে রাখা হয়েছে? আমার নবীজির জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এদের অপরাধ দুইটি। কয়টি? দুইটি অপরাধের কারণে এই শাস্তি হচ্ছে। প্রথম অপরাধ হলো এরা বুকের ওড়না গলায় পেঁচায়া মানুষদেরকে স্তন দেখায়া বেড়াতো। আছে? তাও কয় সুবহানাল্লাহ, তাও কয় সুবহানাল্লাহ। মানুষ না অন্য কিছু। ওই এক জায়গায় বললাম, এরকম বলছি, কয় সুবহানাল্লাহ। তো সবাই যখন হেসে উঠছে, কয় সুবহানাল্লাহ বলতে তো হুজুর দোষ নাই, সুবহানাল্লাহ বলতে দোষ আছে নাকি? এখন ওনার পক্ষে বললাম আর কি। কথা কি বুঝতেছেন? কয়েক অপরাধ। আমাদের সমাজের মেয়েদের এই অপরাধ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বুকের ওড়না থাকে কোথায়? কারো কারো ওড়নাই নাই। ভাই হুজুর আমার তো ওড়নাই নাই, আবার গলায় পাবেন কই? দ্বিতীয় নাম্বার, এদের স্তনকে স্বামী ব্যতীত অন্যদের কাছে ব্যবহার করায়। এই দুইটি অপরাধের কারণে এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আমার ভাইয়ের, আমি মুখ ভাঙ্গা মানুষ, কিন্তু মাদ্রাসা তো সব বলা যাচ্ছে না, বুঝে নেন, সব নিচে তো নামা যায় না, মাদ্রাসার একটা আদব আছে। আমার ভাইয়েরা, ফাতেমাকে বললেন, ফাতেমা যেতে পারবা, তবে পর্দা মেইনটেইন করে যেতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের পোশাক পরে তিনি গেলেন। জান্নাতের পোশাক পরে যখনই তিনি উপস্থিত হয়ে গিয়েছেন, উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে কন্যাকে বাদ দিয়ে সবাই ফাতেমাকে নিয়ে পাগল হয়ে গেল। সবাই বলছে, আপনার নাম কি? ফাতেমা ডাক দিয়ে বলেন, আমার নাম ফাতেমা। সবাই বলেন, কোন ফাতেমা যার কারণে এতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধ হয়ে আছে? আপনি কি সেই ফাতেমা নাকি? হযরতে ফাতেমা বলেন, না আমি তো জানি না, তবে আমার পরিচয়, আমি ফাতেমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলে, হ্যাঁ আপনার জন্য এতক্ষণ ধরে বিবাহ অপেক্ষায় রয়েছে, কিন্তু আপনার সম্পর্কে যা কিছু বলা হয়েছে আমরা তো তার সব সম্পূর্ণ উল্টা দেখছি। ফাতেমা বলে, কি বলা হয়েছে? বলে, আমাদেরকে বলা হয়েছে আপনি গরিব, আপনার স্বামী গরিব,
আপনার বাবা গরিব, এত বেশি গরিব, আপনার কোনো ভালো পোশাক নাই, সুন্দর কোনো পোশাক নাই, কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি আমাদের পরনের চেয়ে আপনার পোশাক সবচেয়ে বেশি সুন্দর। এমন সুন্দর পোশাক, যেই পোশাক আমাদের চর্মচক্ষে আমরা দেখি নাই। পৃথিবীর এমন কোনো মার্কেট নাই, এমন কোনো দামি দামি মার্কেট নাই যেই মার্কেটে আমরা ঘুরি নাই। আমরা রাজার স্ত্রী, রাজার মেয়ে, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মার্কেট আমাদের পরিভ্রমণ হয়ে গিয়েছে, ট্রাভেলস হয়ে গিয়েছে, পরিদর্শন হয়ে গিয়েছে। কোন মার্কেটে এত সুন্দর, এত সুঘ্রাণ যুক্ত পোশাক আমরা দেখি নাই। ফাতেমা, এই পোশাক আপনি পাইলেন কোথায়? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পোশাক যে জায়গায় পেয়েছি সেই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। তারা ডাক দিয়া বলে, ফাতেমারে, যে মার্কেটের নাম বললেন, পৃথিবীর বুকে এই মার্কেটের নাম তো আমরা শুনি নাই। এই মার্কেটের রাস্তা কোথায়? এই মার্কেটে কোন রাস্তা দিয়ে যেতে পারবো? আমাদেরকে একটু বলুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বললেন, এই জান্নাতে, এই জান্নাতুল ফেরদাউস, এই মার্কেটে যেতে চাইলে তোমাদেরকে যে রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জান্নাতে যেতে গেলে যেই রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত শপিং মল আছে সেই শপিং মলে যেতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হয়, ডেবিট কার্ড থাকতে হয়, পাসপোর্ট থাকতে হয়। এই জায়গায় প্রবেশ করলেও কি লাগবে নাকি? হযরতে ফাতেমা বলে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই লাগবে। তারা বলে, এই পাসপোর্টের নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পাসপোর্ট যদি তোমরা নিতে চাও তাহলে সকলে আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে 4000 ইহুদি ছিল, 4000 ইহুদির কন্যা, ইহুদির স্ত্রী, তারা সকলেই বিয়েতে এসেছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক দেখে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তারা ফাতেমার সঙ্গে 4000 মহিলা পুরুষ একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, খুব ভালো করে খেয়াল করেন, শুধুমাত্র মাদেরকে বলছি তা না। আবু দাউদের হাদিস, যেই সমস্ত স্ত্রীরা তার স্বামীর আনুগত্য মানবে না, পর্দা মানবে না, সেই সমস্ত স্বামীদেরকে রাসূল বলেছেন দাইয়ুজ। 500 কিলোমিটার দূর থেকে জান্নাতে সুঘ্রাণ পাবে, কিন্তু দাইয়ুজ কখনো জান্নাতে সুঘ্রাণ পাবে না। তাও কয় সুবহানাল্লাহ বলে। বোঝেন নাই কথা? এতক্ষণ ওয়াজ করলাম কাদের কথা? বলেন কাদের? কিন্তু আমার মারা যদি এই কাজ করে, আমরা হব দাইয়ুজ। আমরা কি হব? তাহলে ওদের ভার আমাদের উপরে আসে না নাই? তাহলে কাল থেকে কি করবেন? কাল থেকে কি করবেন? মরেই নাই। ওই যে বলছিলাম 4 কারণে মারা। কি 4 কারণে? কি মায়ে জায়েজ। তার মধ্যে দ্বিতীয়ত কারণ হচ্ছে পর্দা যদি না করে, বসান কি কম হবে না বেশি হবে? কথা বলেন না, কম হবে না বেশি হবে? ও পেছনের ভাইরা ভয় করে, কারণ ওরা নিজেরাই মার খায়। বোঝেনি নেই, নিজেরাই মার খায়। কয় হুজুর এই কথা বলে আরো বেশি মার খাবো নাকি? কারণ আমাদের সমাজে খালি মার দেয় না, কিছু পুরুষ আছে মার খায়। আমাদের বাংলাদেশে একজন রাজশাহীতে, রিয়াল ঘটনা বলছি, স্ত্রী কি বলেছে মার্কেটে যাব, স্ত্রীকে বলেছে টাকা নাই, নিয়ে যেতে পারবো না। এমন এক ঘুষি মেরেছে, জায়গায় এসে লেগেছে, মানে বেকায়দায় আর কি। এক ঘুষিতেই সেকেন্ডের মধ্যে কাট। হসপিটাল নিয়ে যাওয়ার সহ্য হয় নাই, রাজশাহী মেডিকেল নিয়ে যাওয়ার আগে ওখানে কাট। ডাক্তার বলেছে 5 মিনিট আগে এটা মারা গিয়েছে। তাহলে কেমন ঘুষি মারছে বুঝছেন তো আপনি? এই জন্য বুঝে শুনে একটু কথা বলেন। ওরা যদি জায়গা মতো মারে, তা অবস্থা কিন্তু থাকবে না ভাই। আমার ভাইয়েরা, কিন্তু খেয়াল রাখতে হবে, তাদের কারণে যদি আপনি জাহান্নামে যান,
আপনি স্বামী হিসেবে ব্যর্থ। কথা বলেন না কেন? কথা বলেন। আমার ভাইয়েরা, 4 কারণে মারা জায়েজ। তার 3য় নাম্বার কারণ এবার বলছে, স্বামীর যদি ন্যায্য যদি কোনো কথা না শোনে তাহলে তাকে মারা জায়েজ। 4র্থতম কারণ হলো, যদি স্বামীর অনুমতি ছাড়া তার স্তনের দুধ তার গর্ভধারিণী সন্তান ব্যতীত অন্য কোনো সন্তানকে খাওয়ায় তাহলে মারা জায়েজ। এবার ওই মুরব্বী বলতেছে, হুজুর আগে বলবেন না, আগে বলবেন না। এই 3 নাম্বার কারণ তো আমার পক্ষে ছিল, সারা রাতে মুড পেকে রাখছিলাম। এটা যদি গতকাল বলতেন সব তো বোমার পিঠে ছাড়তে পারবে। সাথে সাথে বাড়ি গিয়েছে আর নিয়ত করেছে, আজকে যদি 8টার ভাত 8টা 10-এ বেদায়, মার ঘুষি একটা মাটির পড়বে না, সব কোথায় পড়বি? কথা বলেন, কোথায় মারবো? এখানে লাশ পড়বে, হ্যাঁ মিঠুন শ্মশানে পড়বে। আজকে নিয়ত করে আসছে, ঘরের মধ্যে বসে আছে, মরদ মনে করেন যে খম লাগে আছে, খালি 8টার ভাত কয়টায়? 10 মিনিট খালি পার হোক, আজকে বসাবো। চুপ করে বসে আছে, বলতেছে কই গো ভাত দাও। মোসামি আলাদা, স্ত্রী বুঝতে পারছে কি গলার আওয়াজ কেমন, গলার আওয়াজ কেমন। যখনই বলছে কই গো ভাত দাও, স্ত্রী বলতেছে একটু দাঁড়াও, ধৈর্য ধারণ করো। সাথে সাথে মনে কর লাঠি একটা নিয়ে দিছে এক বাড়ি, এমন বাড়ি মা মেয়ে দুইজনই চিল্লায় ঘর থেকে বের হয়ে গিয়েছে। প্রতিবেশীরা চিন্তা করেছে কি ব্যাপার, এ তো নরম মানুষ, চিল্লান মারলো বউ আর মেয়ে, নিশ্চয়ই মনে হয় ঝাড়ছে, তাও কম ঝাড়ি নাই। যে চিল্লানের চিল্লান বোঝেন তো আপনারা, কাবড়ে ওঠা, চিৎকার দিয়ে ওঠা, চিৎকার দিয়ে উঠেছে, ঝাড়া তো কম ঝাড়ে নাই। প্রতিবেশী এসে বলতেছে কি হয়েছে, এসেই দেখে বিশাল লাঠি, লাঠি একটা হাতে নিয়ে মরদ দাঁড়িয়ে আছে। কি হয়েছে? আজকে আমি বদরের যুদ্ধে জয়লাভ করেছি। কোন যুদ্ধ? একজন বলতেছে কি বলো, বদরের যুদ্ধ হয়েছে আজ থেকে 1400 বছর আগে। যেই যুদ্ধ সম্পর্কে নবীজি বলছে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা সকলেই বিনা হিসাবে জান্নাতি। তা তুমি আবার সে যুদ্ধ পাইলে কই? তাহলে আসল ঘটনা শোনো। আজকে এই ঘটনা হওয়ার পরে যখনই আমার স্ত্রী বলেছে যে একটু ধৈর্য ধারণ করো, লাঠি নিয়ে টেলিভিশনে এমন বাড়ি দিয়েছি, আজীবনের জন্য ওকে কিরণমালা আর স্টার জলসা দেখা বন্ধ করে দিয়েছি। বদরের প্রান্তে যেমন সাহাবীরা কাফেরদেরকে হত্যা করেছে, আমিও তেমনি কাফেরদের মূর্তি দেখা বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। তাও স্ত্রীকে মারতে পারিনি। কেমন মরদ, বুঝতেছেন তো আপনি? আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর কিছুক্ষণ চালাই কষ্ট হবে? চালিয়ে যান। কতক্ষণ? এই পাশে, হ্যাঁ এই পাশ থেকে কই সারা রাত, সারা রাত চলুক, বক্তা মরুক। হ্যাঁ উনি কয় মরুক, তাও আপনি শুনান। মানে এই যে বানেশ্বরপুর ওয়াজ করতেছি, কতক্ষণ? কয় সারা রাত। সারা রাত চলুক, বক্তা মরুন, তাও 10 মিনিট শুনান। মারাই তো যাবেন, একটু শুনান 10 মিনিট। কোনো ভালোবাসাই তো দেখি না আমার প্রতি আছে। আমার ভাইয়েরা আসুন, আমি আর সামনের দিকে না যাই, খুব সংক্ষেপে। আরেকজন মেহমান আছে মনে হয়, আরে তাকে আমি কষ্ট দিচ্ছি, প্রধান আছে, খুব কষ্ট দিচ্ছি। মনে আছে বেলালের কথা? বেলালের কথা মনে আছে? বেলালকে নিয়ে আসা হলো, ছেড়ে দেওয়া হলো। এই আপনার উঠতেছেন কে? ডায়াবেটিস নাকি এগুলোর? দেখেন তো, এই ভাই, এই ছোট, এই ডায়াবেটিস নাকি? আর ধরেন নামান। কিসের প্রবলেম? আরে কিডনিটা তো কম একটা, আর ডায়াবেটিস হলে ওই ভাই আমার দেখাইছে, মানে ভাই একবারে। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়েরা, বেলালকে যখন নিয়ে আসা হলো, কাফেররা বলল আবু বকর পাগল হয়ে গিয়েছে, এমন একজন মানুষকে নিয়ে যাচ্ছে যাকে দিয়ে কোনো কাজ হবে না, রুগ্ন অসুস্থ, তাকে নিয়ে যাচ্ছে। হযরতে আবু বকরের কানে আওয়াজ এসেছে। হযরতে আবু বকর বলেন, ও কাফেররা, তোমরা বুঝতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই, আমার নবীজি বলেছেন বেলালকে যদি আমি নিয়ে যেতে পারি, আমার রাসূল ঘোষণা করেছে সেই ব্যক্তি বিনা হিসাবে রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। শুধুমাত্র একটি বাগান কেন, আরেকটি রাখাল কেন, আরেকটি গোলাম কেন,
আমি আবু বকরের কাছে যদি দুনিয়ার সব কিছুই যদি চাইতো আর দেওয়ার যদি সাধ্য থাকতো, আমি বেলালের বিনিময়ে সব কিছু আমি নির্দ্বিধায় খুশি মনে দিয়ে দিতাম। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। বেলালকে নিয়ে আসা হলো। বেলালকে নিয়ে আসার পর আমার রাসূল মসজিদে নববীর জন্য করে মুয়াজ্জিন নিয়োগ দিয়ে দিবেন। আমার নবীজি বলেন, আমি হচ্ছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার মুয়াজ্জিন হবে তার পরের স্থানের মানুষ। কে আছো মুয়াজ্জিন হতে চাও? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হতে চাই, আমি আপনার শ্বশুর, কারণ আমার মেয়ে আয়েশা আপনার ঘরে। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার শ্বশুর, আমাকেও দিতে হবে। আবু বকর যদি দাবি করে তা আমি কেন করব না? হযরতে উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার তাকান আমার দিকে, ওরা তো শ্বশুর, আমি কিন্তু জামাই, তাও এক জামাই না। কি আমি যদি খুশি থাকি আপনার মেয়ে খুশি থাকবে, আর আমি যদি মন খারাপ করি আপনার মেয়েও কিন্তু মন খারাপ করবে, আমার দিকেও তাকান। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ দেন, আপনার কলজার টুকরা কিন্তু আমার ঘরে, যদি আমি মন খারাপ করি আপনার কলজার টুকরা মন খারাপ করবে, আমার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমার নবীজি সবগুলোকে সাইড করে দিয়া এক এক করে বলছেন আর সাইড করে দিচ্ছেন। আমার নবীজি সামনে তাকায়া দেখেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। আমার নবীজি বিলালকে বলেন, বিলাল রে, কি হয়েছে? যেই জায়গায় সমস্ত সাহাবীরা মুয়াজ্জিনি নেওয়ার জন্য করে পাগল হয়ে যাচ্ছে, ঠিক সেই জায়গায় অনেক কথা, কত কথা ছাড়বো। আমাদের সমাজে মুয়াজ্জিন হতে চায়, কিন্তু মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন, এই পৃথিবীতে সর্বপ্রথম কাবা ঘরের শুরু থেকে শেষ পর্যন্ত যত মুয়াজ্জিন এসেছে তাদেরকে আল্লাহ তাআলা নবীদের পরে জান্নাতে প্রবেশ করাবেন। দ্বিতীয় নাম্বার, মসজিদে নববীর শুরু থেকে শেষ পর্যন্ত, খুব দ্রুত বলছি ভাই শোনেন কথাগুলো, শুরু থেকে শেষ পর্যন্ত যত মুয়াজ্জিন কিয়ামত পর্যন্ত হবে তাদেরকে আল্লাহ দ্বিতীয় নাম্বারে জান্নাতে প্রবেশ করাবেন। তৃতীয় নাম্বার, হ্যাঁ উঠাবো। তৃতীয় নাম্বার, বাইতুল মুকাদ্দাসের যত মুয়াজ্জিন ছিল কিয়ামত পর্যন্ত আসবে সবাইকে আল্লাহ তৃতীয় পজিশনে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, এই পৃথিবীর যত মসজিদ তোমরা দেখছো, এই মসজিদের যতগুলা মুয়াজ্জিন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে তাদেরকে আল্লাহ তাআলা চতুর্থ পজিশনে জান্নাত দিয়ে দিবেন। এবার বুঝে থাকলে বলেন, আমরা আগে যাব না মুয়াজ্জিন আগে জান্নাতে যাবে? সেই মুয়াজ্জিনের বেতন কম না বেশি? ইমাম মুয়াজ্জিনের কড়ি আর মশারির দড়ি দুটেই সমান। নতুন মশারি কিনে কোনো সমস্যা নাই, কিন্তু ওই চার কোণায় চারটা রশি যখন লাগায় তখন আর রশি খুঁজে পায় না, তখন করে কি, স্ত্রীর যে ছায়ার ফিতা আছে ওটা টানে নিয়ে এসে লাগায়। কথা বুঝতেছেন? আর ইমাম মুয়াজ্জিনের যখন টাকা দেওয়া লাগবে তখন এরকম নোট দেখে না, তখন পয়সা। হুজুর টাকাই ওঠে না, যা উঠেছে রাখেন, আপনাদের টাকার মধ্যে বরকত আছে। কি আছে বলেন? তা আমি বলি, আলেমদের টাকার মধ্যে যদি বরকত থাকে তা ওটা তুমি নাও, বাকিটা তোমারটা ওকে দাও। কথা বোঝেন নাই? এই হচ্ছে সিটার মুসলমান আমরা, যাদের পিছনে নামাজ পড়ি তাদের বেতন আমরা সঠিকভাবে দিতে পারি না। মসজিদে যায় দেখবেন যে টাকা চলে না, 10 টাকার নোট সেরা শেষ, গুদরা গুদরা হয়ে গেছে, টাকাটা নিয়ে গিয়ে স্ত্রীকে দিয়ে বলে এটা খুব ভালো করে যত্নের সাথে রাখবা। স্ত্রী বলে এই টাকা তো চলবে না, ওই যে ব্যাংকে দিলেও তো নিবে না, তাও রাখো, ভালো করে রাখো, জুমার দিন যখন আসবে তখন এই টাকা আমাকে দিবা। স্ত্রী কিছু বোঝে না, কারণ রাগী মানুষ, যদি আবার টাকা না দেয় তাহলে আবার পিটাবে, এই ভয়ে খুব ভালো করে সংরক্ষণ করে রাখে। জুমার দিন যখন গোসল করে মসজিদের দিকে যাবে তখন স্ত্রী বলে, কি গো, তুমি না বলেছিলে 10টা টাকা সেরা টাকা খুব ভালো করে সংরক্ষণ করে রাখতে, আমি তো রেখে দিয়েছি, এই যে ধরো 10টা টাকা আমি তোমাকে সংরক্ষণ করে রাখতে দিয়েছিলাম, আমি তোমাকে দিয়ে দিলাম। লোকটা পকেটের মধ্যে করে নিয়ে গিয়ে জুমার নামাজ 2 রাকাত পড়ে সামনে দিয়ে যখন দেখবেন দান বাক্স যায় তখন 10টা টাকার নোট বের করে বলে, আল্লাহ কোথাও চালাতে পারলাম না, তুমি তো সব পারো, তুমি চালায় নিও। সিটার এরা কি বলেন?